দুপুরবেলা রেডি হয়ে আমি আর মা চললাম ভোট দিতে। আসলে সমস্ত কাজকর্ম গুছিয়েই রেখে যাচ্ছিলাম, ওই জন্য 12:30 মতন বেজেছিল আমাদের বেরোতে। তো বাড়িতে তিতলি আর মেয়েটা রইলো, আর সৌম্য আমাদের সাথে যায়নি, ওর ধান গুছানো হচ্ছে না এখন, ওই জন্য ও পরে যাবে। তো ভোট দিয়ে আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:45 মতন। আমি আজকে রাতের খাবারের জোগাড় নিয়ে বসে পড়েছি, আর আমার সাথে সঙ্গ দিতে আছে এখানে তিতলি। আসলে ভোটের আগের দিন তো সৌম্যর জন্মদিন ছিল, তো সেদিনকে ওকে সেরকম বিশেষ কিছু রান্না করে দেওয়া হয়নি। 5 রকম ভাজাভুজি, মাছ, পায়েস এগুলোই করে দেওয়া হয়েছিল। তার কারণও আছে একটা, কারণ কি বললাম যে ছোটো কাকিমণিদের ভোটের ডিউটি পড়েছে, আর ভোটের ডিউটিতে তো ভোটের আগের দিন ডিউটিতে যেতে হয়, তো ওই জন্যই ওরা ছিল না, আর ভোটের দিন ফিরে যাবে, তো ওই জন্যই ভোটের দিনকে করা আর কি, যাতে তাহলে ওরা মানে খেতে পাবে আর কি, এই জন্যই করা। তো আর এখানে মাঝখানে আর একটা ননদিনী এসেও আমার সাথে যোগদান করেছিল, মাম। তো সবাই মিলে বেশ দুপুরটা আমার বেশ ভালোই কাটলো সেদিনকে, গল্প করে। অনেক দিন পর এরকম একা একা নিরালায় মানে সবাই মিলে গল্প করছিলাম, মানে ননদিনীদের সাথে পিএমপিসি করছিলাম আর কি। তো যাই হোক, বিকেলবেলা আমি চা চাপিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে পিসি ভাইপোতে দুজনে মিলে খেলা করছে। তা দেখি আমার চা আবার উঠলে না যায়। তো ওদিকে চা হচ্ছে হোক, এদিকে আমি সবজিটা ভাজতে দিয়ে দেবো। আসলে কুটে রাখা থাকলে না এটাই একটা সুবিধে, মানে ঝট করে রান্নাটা চাপিয়ে দেওয়া যায়। আর ছোটো কাকুর যেহেতু সামনেই আমাদের বাড়ির কাছেই ভোটের ডিউটিটা পড়েছিল, তো ওই জন্য ছোটো কাকু ফোন করে বলে দিয়েছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আর এখন তো রোজই মানে ঝড় বৃষ্টির মতন হচ্ছে, তো ওই জন্যই আমিও রান্নাটা তাড়াতাড়ি চাপিয়েছিলাম যাতে দেরি না হয়। তো এদিকে আমি মশলা একটা করে নিচ্ছি মাংস এখানে পেঁয়াজটা আমি করে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে নিয়েছি নর্মাল বেসিক যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, আর আমি দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না একদমই, তো ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য। মাংসই আগেই মাখিয়ে রেখেছিলাম, আর এই মশলাটা একটু তৈরি করে নিলাম। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তার সাথে দিয়ে দিলাম টমেটো, আর এবার দিয়ে দেবো ওই গুলে রাখা মশলাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে, এখনও আমার ছেলে সাইকেল নিয়ে বাইরে উঠোনে খেলেই যাচ্ছে, মানে ওকে সারাদিন যদি না খেয়ে দিয়ে খেলতে দাও, ও সেটাই খুব ভালো মানে বাসে আর কি। আর এদিকে আমি একটু সৌম্যকে চা দিয়ে দিলাম, সন্ধে হয়ে গেছে। তবে আমরাও একটু এক্ষুনি চা মুড়ি নিয়ে বসবো আর কি, খিদে পেয়েছে খুব জোর। তো আজকে আমাদের সন্ধেবেলার টিফিনটা বেশ ভ্যারাইটিস। ওরা কালকে কেউ পায়েস খায়নি, তাই জন্য ওরা পিসি ভাইপোতে খাবে পায়েস, আর আমি খাবো একটু চা আর চিড়ে ভাজা, যদিও ওরা চিড়ে ভাজাতেও যোগদান করেছিল। তো এদিকে আমার মাংস কষানো কমপ্লিট, মাংস মোটামুটি হয়েই গেছে। সেদিনকে আমি করেছিলাম চিকেন দো পেঁয়াজা, প্রথমেই করলাম, তবে খেতে বেশ ভালোই হয়েছিল, টেস্টি। আর এদিকে দেখুন আমার হ্যাংলা ছেলে এসেছে আমার কাছে মাংস খেতে। ও অলরেডি একবার মাংস কষায় নিয়ে গেছে, কিন্তু আবার এসছে আর কি মাংস খেতে, ওই জন্য ওকে আমি হেংলু ছেলে বলি। কিন্তু যখন আসলে খেতে বসবে তখন কিন্তু এক পিসের বেশি মাংসও খেতে পারবে না, তো ওই জন্য ও কষাতেই মাংস খেয়ে নেয় এই আর কি। তো যাই হোক, মাংসটা হয়ে গেছে, এবার আমি রাইসটা করতে পারবো। আর তার মাঝখানে দেখুন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড ঝড় বাতাস উঠেছে আর কি। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ছোটো কাকু ডিউটি থেকে চলে এসছে। তো ওরা এখানে খাবে না, ওরা একেবারে নিয়ে চলে যাবে, যেহেতু ছোটো কাকিমা তো এখানে নেই, ছোটো কাকিমা ব্যান্ডেলের দিকেই ডিউটি দিয়েছিল, তো ওরা ব্যান্ডেলে একেবারে নিয়ে চলে যাবে। তা আমি ওই জন্যই ওদেরকে টিফিনে করে গুছিয়ে দিচ্ছি সমস্ত খাবার দাবার। আর লোডশেডিং তো হয়ে গেছে, কখন আসবে জানি না, প্রচণ্ড রকম বাজ বিদ্যুৎ পড়েছে বাইরে আজকে, আর প্রচুর ঝড় হয়েছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, বাই, দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।